রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরাতুল মুমিনুনের 10টি আয়াত কেমনে নাজিল হয়েছিল। হযরত ওমর থেকে বর্ণিত, তাফসিরে কাসির থেকে বলতেছি। হযরত ওমর বলেন, রাসূলের কাছে যখন আয়াত নাজিল হয়, কোরআন নাজিল হয়, তখন মৌমাছির আওয়াজের মতো একটা গুনগুন গুনগুন করে আওয়াজ হতো। রাসূলের চেহারাগুলি ঘেমে যেত, আল্লাহর হাবিবের শরীরের ভিতর থেকে ঘাম বাইর হতো। হাদিসে এসেছে, হযরত আনাস বলেন, রাসূলের সঙ্গে আমি একদিন সফরে ছিলাম, দেখতেছিলাম রাসূলের কাছে ওহী নাজিল হতেছে, জিবরাইল নবীর কাছে কোরআন শোনাইতেছেন। এমন সময় রাসূলুল্লাহ উটের পিঠে চড়েছেন, উটের এই পাগুলি এই মরুভূমির দিকে ডেবে গিয়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলের চেহারা ঘেমে যেত, শরীর লাল হয়ে যেত। হযরত ওমর বলেন, রাসূলের কাছে একদিন আয়াত নাজিল হতেছে, মক্কার ঘরের সামনে রাসূলুল্লাহ আত-তাহিয়াতের সূরাতে বসে আছেন, জিবরাইল নবীজিকে কিছু কোরআন শরীফের তেলাওয়াত শুনাইতেছেন, মৌমাছির আওয়াজের মতো গুনগুন গুনগুন করে আওয়াজ হইতেছে। আমরা বুঝে নিলাম রাসূলের কাছে আয়াত নাজিল হতেছে। চতুর্দিকে সাহাবায়ে কেরাম আয়াতগুলি শোনার জন্য চাতক পাখির মতো আমরা দাঁড়ায় থাকলাম। জিবরাইল যখন রাসূলের কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনায়া যখন চলে গেল, রাসূলুল্লাহ মক্কার দিকে দুটা হাত বাড়ায়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতকে আপনি বেশি দেন, কম দিয়েন না। আমার উম্মতকে আপনি দান করেন, বঞ্চিত করেন না। আল্লাহ কিয়ামতের মাঠে আমার উম্মতকে আপনি বিনা হিসাবে জান্নাতে দিবেন, হিসাব ছাড়া জান্নাতে দিবেন। আল্লাহ নবীজি উম্মতের জন্য দোয়া করার পরে সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন, চতুর্দিকে সাহাবায়ে কেরাম নবীজির দিকে ঘিরাও করে দাঁড়ায় আছে। নবীজি আমার মুস্কি হাসে কয়, ওমর এই মুহূর্তে আমার কাছে সূরাতুল মুমিনুনের 10টি আয়াত নাজিল হয়ে গেছে। কেউ যদি 10টা আয়াতের উপরে কেউ যদি আমল করতে পারে, সে মরতে দেরি হবে, তার জন্য জান্নাতুল ফেরদাউসের বাড়ি তার জন্য রিজার্ভ করে দিতে দেরি করবেন না। তিনি কে? নবীজির কাছ থেকে যখন এই কথাগুলি শুনছিলাম, সাহাবীদের অনুপ্রেরণা আরো বেশি জেগে গেল। হুজুর বলেন, কোন আয়াত তেলাওয়াত করলে, কোন আয়াতের উপরে আমল করলে আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে পারবো? আপনি বলেন, জীবন চলে যাবে, জান্নাতুল ফেরদাউস আমাদের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীজি আমার সাহাবায়ে কেরামকে এই 10টা আয়াত শোনালেন। 1 নম্বর আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হয়েছে। কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয় বিনম্র। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অসার কার্যকলাপ থেকে নিজেকে দূরে রাখে। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত দানে সক্রিয়। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা যৌবনের হেফাজত করনেওয়ালা। ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলেন, বান্দারে যৌবনের খায়েশ তুমি তোমার বিবির কাছে মিটাবে, অন্য কোন মহিলার দিকে তুমি নজর করবা না। ইল্লা মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলেন, স্ত্রী ছাড়া কোন যুবক কোন যুবতী যদি পরনারীর দিকে কামনা করে, তবে সে সীমা লঙ্ঘনকারী হবে। ফামানিবতাকা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তাহলে তারা সীমা লঙ্ঘনকারী হবে। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নাকি আমানতের হেফাজত করনেওয়ালা। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করনেওয়ালা। ইল্লা আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতের সংরক্ষণকারী। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করনেওয়ালা। আল্লাহ বলেন, এই সমস্ত গুণের অধিকারী হলো তারা হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেন, মুমিন সফল কাম। মুমিন কি কাম? সফল কাম। কেউ যদি নামাজে বিনয় বিনম্র সহকারে নামাজ আদায় করে। হযরত ওসমান যখন নামাজে দাঁড়ায় গেছেন, উড়ন্ত পাখি ওসমানের মাথায় বসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের এই সুবহানাল্লাহ নামাজের কি মোশান! নামাজের মোশান জানেন? একটা মশা পর্যন্ত মুসল্লির শরীরে বসতে চিন্তার ফিকির করে। ঠিক না বেটি? জোরে কর।
কেন না এই মুসল্লি তো সেই মুসল্লি, ওই সাহাবীদের মতো মুসল্লি নয় যে কখন যে আমার থাবড়া মারে আমাকে পিষা ফেলবে, এই রকমের মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? মশা মারা, মাছি মারা, এদিক ওদিক তাকানা, এই রকমের মুসল্লি আছে না নাই? কিছু মুসল্লি খালি নামাজে দাঁড়ায়, কয়টা ঢুকলো আর কয়টা বাইর হলো ওটা ওই দেখবে খালি এইভাবে। আমার সোনা মসজিদে কিছু মুসল্লি আছে, হঠাৎ করে গেছো বেড়ানোর জন্য, তো তখন যায় দেখছে নামাজ তো পড়াই লেগেছে, মসজিদ দেখবার আছি, এইভাবে দাঁড়ায় আছে, ঢুকছে কে বাইর হইতেছে কে, ঢুকছে কে, মনে হয় ওই সেই দিন কারা মানে ওই আসা যাওয়া ঢোকা ঢুকতেছে বাইর হতেছে, মনে হয় লিস্ট করার জন্য দাঁড়াইছে। এরকমের মুসল্লি আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীজি আমার আল্লাহর হাবিব, এই মাস হলো রজব মাস, এই মাসে আল্লাহর নবী মেরাজ করেছিলেন, মনে আছে আপনাদের? মনে আছে? নবীজি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। কোরআন শরীফে সে আয়াত আল্লাহ নাজিল করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা। জোরে বল আল্লাহু আকবার। সে মহান সত্তা যিনি তার বান্দাকে রাত্রি অল্প সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 7 আসমান 7 জমিন পেরিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিয়েছিলেন। তিনি কে? নবীজি আয়েশা কয়, আমি 7 দোজখ দেখেছি, 8 বেহেশত দেখেছি। এমনকি আমি যখন জান্নাতুল ফেরদাউস ঘুরতেছিলাম, এমন সময় হযরতে বেলালের খড়মের আওয়াজ আমি পাইতেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বেলালকে চিনেন আপনারা? বেলাল চিনেন? বেলাল, এই দুনিয়াতে অসংখ্য নাম আছে না নাই? কিন্তু আবু জেহেলের নাম এলাকায় আছে নাকি? ফেরাউনের নাম, ফেরাউনের নাম নেই? এত বড় নেতা, এত ক্ষমতার মালিক, তারপরও ফেরাউন কোনো হিন্দু পড়া আছে নাকি? হিন্দুরাও রাখে না আবু জেহেলের নাম, উতবা সাইবার নাম কেউ রাখে না। তার মানে আল্লাহ পাকের লানত ওদের নামের উপরে পড়তেই থাকে, ঠিক না ব্যাটিক? জোরে কম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি বলেন, বেলাল, আমি তো তোমার খড়মের আওয়াজ শুনেছি। জিব্রাইলকে যখন বললাম, জিব্রাইল, এটা তো আমার বেলালের খড়মের আওয়াজ। কিছু মানুষ যখন হাঁটে, ওর হাঁটার একটা সাইজ আছে না নাই? বেলাল যখন খড়ম পায়ে যে হাঁটতেন, খটাম খটাম করে একটা শব্দ হতো। সে হাবশি দেশের বেলাল। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা বেলালের জন্য রিজার্ভ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে 4টা কালো মানুষ, সবচেয়ে পৃথিবীতে 4 কালো মানুষের চাইতে পৃথিবীতে আর কালো মানুষ হতেই পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4 কালো মানুষের নাম জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে একটা ঘটনা বলি আপনাদেরকে, তারপর আলোচনার দিকে যাব। এক কৃষক গেছে, আপনাদের এলাকায় কৃষি কাজ হয়তো, এক কৃষক গেছে হাল বইতে যায়, ওই আগের জামানায় ওই নাঙ্গলের ইসের মাথায় একটা মানে সোনার একটা বড় একটা দলা পাইছে। ওই দলাটা দেখি কেন এটা সোনার মতো চকচক করতেছে। তখন ওই পাশ দিয়ে একটা খাড়ি আছে, কলকল করে পানি নেমে যাইতেছে। চিন্তা করছে যে এটা সোনার দলা না মাটির দলা না এটা পাথরের দলা। কৃষক তখন চলে গেছে ওখানে ধোয়ার জন্য, ধৌত করার জন্য। যখন ওই কলকল পানিতে যাইতেছে, যে যখন ধুইতেছে, হঠাৎ করে হাত ফসকে ওই পানির স্রোতের মধ্যে সোনার দলাটা পড়ে গেছে। কথা বোঝেন নাই? সোনার দলা যখন পড়ে গেছে, তখন কৃষকের জিকির শুরু হয়ে গেছে। বলে, ধোয়ার সে না ধোয়াই ভালো, ধোয়ার সে না ধোয়াই ভালো। কথার বোঝেন নাই? এই জিকির করতে করতে বাড়িতে এসে কয়, বাপ কি হয়েছে রে? বলে, মা, ধোয়ার সে না ধোয়াই ভালো, ধোয়ার সে না ধোয়াই ভালো। কি রে, কিসের ধোয়ার সে না ধোয়াই ভালো? বলতেছেন, মা, আজকে বাজার কৃষি কাজ করার জন্য নাঙ্গল দিয়ে যখন হাল বইতেছিলাম, তখন নাঙ্গলের ইসের মাথায় একটা সোনার দলা পাইছিলাম। মনে হয় ওই সোনার দলা ওই খাড়ির দুবার যায়, শেষ পর্যন্ত হঠাৎ করে পানির স্রোতে ভাসা নিয়ে চলে গেছে। ওর মায়ের এখন জিকির শুরু হয়ে গেছে। বলে, সোনার সে না সোনাই ভালো, সোনার সে না সোনাই ভালো। এখন যুবক কয় কি? ধোয়ার সে না ধোয়াই ভালো। মায়ে কয় কি? সোনার সে না সোনাই ভালো।
এই দুই যুবক আর মা পাগল হয়ে গেছে। এলাকার লোকেরা চিন্তা করে মায়ের বেটা কি আসলেই মাথা প্লেন শর্ট হয়ে গেল নাকি রে। চিন্তা করে যে এই এলাকায় তো পাগলের আমদানি শুরু হয়ে গেল রে, এই মায়ের বেটার চিকিৎসা করা লাগবে। এলাকায় যখন টাকা পয়সা তুলে তখন একটা ডাক্তার ভাড়া করিয়া বলতেছেন যা টাকা লাগে আমরা এলাকাবাসী দিব, আপনি একটু চিকিৎসা করেন। তখন ডাক্তার বলতেছেন যে ভাই দেন ঠিক আছে, ভালো হলে কিন্তু টাকা পাবেন, ভালো না হলে কিন্তু টাকা দেওয়া যাবে না। তখন ডাক্তারের ওষুধ খায়, যতই খায় তখন ছেলে কয় যে ধোয়ারছে না ধোয়াই ভালো, মায়ে কয় শোনারছে না শোনাই ভালো, চিকিৎসা করে কোনো উন্নতি নাই। ডাক্তারের জিকির শুরু হয়ে গেছে। ডাক্তার কয় যে বাকির সে নগদি ভালো, বাকির সে নগদি ভালো, বাকির সে নগদি ভালো। কথা বোঝেন নাই? ছেলে কি কয়? ধোয়ারছে না ধোয়াই ভালো। ছেলে কি কয়? মায়ে কয় শোনারছে না শোনাই ভালো। ডাক্তার চিকিৎসা করে কোনো রোগের কোনো নির্ণয় করতে পারে না। শেষ পর্যন্ত ওই রাগ করে কয় যে নগদের সে বাকির সে নগদি ভালো, বাকির সে নগদি ভালো। এই হলো ঘটনা। এখন আপনাদেরকে বলতে চায় যে চারটা মানুষ পৃথিবীতে সবচেয়ে কালো। রাসূলুল্লাহ বলেন চার কালো মানুষের মধ্যে এক নম্বর কালো মানুষের নাম হলো হযরতে বেলাল। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল যখন মসজিদের আজান দিতেন, মসজিদে নববীর একজন বিশিষ্ট একজন সে মুয়াজ্জিন ছিল। আমাদের সমাজে সব জিনিসের দাম আছে কিন্তু মুয়াজ্জিনের দাম নাই, ঠিক না বেটি? জোরে যেই মুয়াজ্জিন সাহেবকে নিয়োগ দেওয়া হয় এই মুয়াজ্জিন সূরা ফাতিহাও ঠিক মতো জানে না। এরকমের মুয়াজ্জিন কিন্তু আমার সাফাই এলাকায় আছে। আপনার এলাকায় আছে নাকি? মানে একবারে 0 পয়েন্টের মানুষকে মুয়াজ্জিন বানায়। কেন? বলে বেশি টাকা দেওয়া যাবে না, যা দি তাই নেন, কোনো মানে এই আজান দিয়ে টাকা নেওয়া জায়েজ নাই। কেন? আপনার বেটা চাকরি করে, ওখানে টাকা নেওয়া যদি জায়েজ হয় আজান দিয়ে টাকা নেওয়ার দরকার আছে না নাই? হযরতে বেলালে হাফসি মসজিদে মিনার থেকে যখন আজান দিতেন, হযরতে বেলালের আজান 33 কিলোমিটার দূর থেকে শোনা যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরাম বেলালের আজান শুনে দূর দূরান্ত থেকে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করত। আর বাড়ির কাছে মসজিদ, নাম রাখছে আবু বকর, জীবনে মসজিদের বারান্দায় যায় নাই। এই রকমের নামধারী আবু বকর আমাদের সমাজে আছে না নাই? নাম রাখছে ওমর, জীবনে সত্য কথা বলে না। নাম রাখছে আতর আলী, শরীরের দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। নাম রাখছে আবার সবল আলী, কিন্তু ধাক্কা দিলেই পড়ে যায়, উঠবার পারে না। এরকমের নামের কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? রুহ কি ইসমে আজম, রুহ বেলালে না রাখি, ফলসফা রাহ গিয়া তুলকিনে গজালে না রাহি। ফার্সি কবি শেখ সাদি বলেন পৃথিবীর মানুষেরা রে, পৃথিবীর মানুষ শোনো, বেলালের আজানের রুহানিয়াত আর দুনিয়াতে নাই। আজান আছে কিন্তু বেলাল যখন আজান দিত খালি মুখে, বেলালের আজান শোনো 33 কিলোমিটার নয়, বেলালের আজান আর সে আজিম পর্যন্ত শোনা যাইত। এমনকি বেলালের আজান মসজিদ আসমানের উপর একটা মসজিদ আছে, মসজিদে মামুন। এই মসজিদে প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে ওই মসজিদে 70,000 ফেরেশতারা নামাজ আদায় করে। যেই ফেরেশতা এক ওয়াক্ত নামাজ পড়ে ওই ফেরেশতার কিয়ামত পর্যন্ত নামাজ পড়ার আর কোনোদিন সুযোগ হবে না। ওই মসজিদে থেকে সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব বলেন, বেলাল তোমার আজান তুমি যখন এখান থেকে দাও, তোমার আজানের ধ্বনি মসজিদে মামুর পর্যন্ত, এমনকি আরশে আজিম পর্যন্ত তোমার আজান পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বেলাল 1 নম্বরের কালো মানুষ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি হলো সবচেয়ে আল্লাহর কাছে দামি, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? জোরে কোন। হযরতে বেলাল, বেলালের আওয়াজ যখন নবী শুনলেন, জিবরাইলকে ডাক দেয়, কই জিবরাইল, এই জান্নাত আমি নবী ছাড়া কাউকে দিয়া উদ্বোধন করা হবে না, কিন্তু বেলালের খড়মের আওয়াজ আমার কানে আসতেছে, এটা আমার বেলালের খড়মের আওয়াজ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কোন নবী রাসূল পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ না করবেন। তবে ইয়া রাসূলুল্লাহ
আপনাকে বেলালের খড়মের আওয়াজ এই জন্যই শোনানো হইতেছে, বেলাল মৌতের পরে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান যখন হবেন, আল্লাহ পাক বেলালকে এই জান্নাতে তারও জায়গা করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। বেলাল কি আমল করে? বলে বেলাল আজান যখন হয় ওযু বানায় মসজিদে আজানের পূর্বে 2 রাকাত মসজিদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সেই মসজিদের মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের নামাজে ভুল করে, এটা মেনে নেওয়া যায় না। হুজুর আপনি নতুন মুয়াজ্জিন আব্দুল্লাহ ইবনে মাকতুমকে নিয়োগ দিয়ে দেন। নবীর মনে চাই না, কিন্তু সাহাবায়ে কেরাম বারবার নবীজিকে এই কথাগুলি বলতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ বেলালকে বাদ দেওয়া কি যায় না? বেলাল প্রত্যেকদিন আজান দিলে কাফেররা অষ্টহাসি দেয়, টিটকারি করে, মস্কারি করে। ওই মসজিদের মুয়াজ্জিন বেলালের মতো একজন তুতলা বেলাল, কিন্তু আজানে ভুল ধরে কাফেরেরা। হুজুর বেলালকে কি একটু বাদ দেওয়া যায় না? নতুন মুয়াজ্জিন আমরা রেডি করে ফেলে দিয়েছি, আপনি যদি শুধু অনুমতি দেন বেলালকে বাদ দিয়া আব্দুল্লাহ ইবনে মাকতুমকে আমরা নিয়োগ দিব। নবীজি বারবার সাহাবায়ে কেরামের অনুরোধে আল্লাহর নবী একদিন এশার নামাজের আগে বেলালকে বলে, বেলাল সব সাহাবী বাসায় যাবে কিন্তু তুমি বাসায় যেতে পারবা না। বেলালের কলিজা কাঁপা শুরু হয়ে গেছে, ব্যাপার কি? নবীজি আমাকে এইভাবে বললেন কেন? নামাজ শেষ, সকল সাহাবী ঘর ঘরে চলে গেছেন। আল্লাহর নবীজির চেহারাটা মলিন, নবীজির মন খারাপ। ডেকে ডেকে বলেন, বেলাল আমার মনে চাইতেছিল না, তুমি প্রত্যেকদিন আজান দিবে, তোমার আজান শুনে শুনে সকল মুসল্লি মসজিদে আসবে, আমি ইমামতি করব। কিন্তু সাহাবায়ে কেরামের ব্যতিক্রম ধর্মী একটা আলোচনার কারণে তোমাকে আজ থেকে তোমাকে মসজিদে মুয়াজ্জিন থেকে তোমাকে বরখাস্ত করা হলো। আর তুমি ফজর থেকে আর তুমি তাহাজ্জুদ থেকে আজান দিতে পারবো না। মসজিদে নববীতে 2টো আজান হতো, একটা হলো তাহাজ্জুদের আজান আর একটা হলো ফজরের আজান। আজ থেকে তার মানে হলো তাহাজ্জুদ থেকে শুরু করে আর কোনোদিন তুমি আজান দিতে পারবে না। আমার ভাইরা, হাদিসে কোরআনে কারীমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতু আমালুকুম আনতুম লা তাশউরুন। পৃথিবীর মানুষ, তোমরা যদি ঈমানকে টিকাইতে চাও, হে মুমিনেরা, আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। নির্দেশনা কার? নবীর সামনে যেন বেড়ে কথা না বলো, নবীর আদবের খেলাফ হয় এমন কোনো আচরণ তোমরা করো না। যদি নবীর আদবের খেলাফ হয় এই রকমের আচরণ তোমরা যদি করো, আনতাহামাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবিমূলক আচরণ করে তার জীবনের সমস্ত নেক আমলগুলিকে নষ্ট করে দিবেন। ঘোষণা দিয়েছেন তিনি কে? জোরে বলে আল্লাহু আকবার। বেলাল নবীজির সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হলেন না, তিনি বাসায় চলে গেলেন। তিনি আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করলেন। সারা রাত ধরে যে কথা বলছিলাম, কাঁদলে আল্লাহ খুশি হয়, হাসলে মানুষের দিল মরে যায়। ঠিক না ব্যাটি? জোরে কর। সারা রাত ধরে হযরত বেলাল হাবশী সারা রাত চোখের পানি ছেড়ে সিজদায় কাঁদে আর বলে, আল্লাহ আমি আজান প্রত্যেকদিন ভুল করে দিই, কারণে সাহাবায়ে কেরামের পরামর্শে তোমার হাবিব আমাকে মসজিদের মুয়াজ্জিন থেকে বরখাস্ত করে দিয়েছে, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহ গো, আমি যখন তোমার কালেমা গ্রহণ করেছি, রাসূলের উপর ঈমান এনেছি, যখন আল্লাহ তোমার উপর ঈমান এনেছি, ওই সময় কাফেররা আমাকে চিৎ করে এইরকম বালুর উপরে শোয়ায় দিত আর মস্ত বড় পাথর আমার বুকের উপরে চাপায় দিত। আমি ওই সময় পাথরের নিচ থেকে আল্লাহ আহাদ 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 বলে চিৎকার মারতাম। ওই কাফেররা বলতো, এই বাবলা গাছের কাঁটা নিয়ে আয়। কাঁটা নিয়ে আইসা আমার জবানের মধ্যে, জিহ্বার মধ্যে এরকম ভাবে তারা বাবলা গাছের কাঁটা ফোটায় দিত। আর আগুনের মধ্যে লোহা গরম করিয়া আমার জবানের মধ্যে ওই উমাইয়ার গোষ্ঠীরা আমার জবানের মধ্যে সেক দিত। এই জন্যই আমার জবানটা তুতলা হয়ে গেছে রে মালিক।
আল্লাহ। এই জন্য আমি আজানে প্রত্যেকদিন চেষ্টা করার পরে আমার ভুল হয়ে যায়, আমার জবানটা তোতলা হয়ে গেছে কালেমার জন্য, ঈমানের কারণে। আল্লাহ গো, আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি রে আল্লাহ, যেই কারণে তুমি আমাকে মসজিদের মুয়াজ্জিন থেকে তুমি আমাকে বরখাস্ত করে দিলে, তোমার হাবিব আমাকে বরখাস্ত করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা কি কারণে আমাকে মসজিদের মুয়াজ্জিন থেকে বরখাস্ত করা হলো, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা উঠাবো না। আল্লাহ বলেন উসজুদু ওয়াক্তারিব। যখন বান্দা সেজদা যে আল্লাহ পাকের নিকটবর্তী হয়, হযরতে বেলালের কান্নায় আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোয়ার এসে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বেলাল যে কান্না শুরু করছে, আমার বেলাল কোনো মানুষের দরজায় যাই নাই, আমি আল্লাহ রহমতের কুদরতে পয় সেজদা দিয়া কাঁদে। এরা জিবরাইল, আমার নবীর কাছে যা, আমি আল্লাহর সালাম বলে দে। আর বেলাল কেন আজান দেয় নাই এই খবরটা নবীর কানে কানে বলে দে। এইদিকে নতুন মুয়াজ্জিন আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নতুন নিয়োগ পাইয়া ফজরের আগে তাহাজ্জুদের আজান দিছে। আব্দুল্লাহ ইবনে মাকতুমের আজান শুনে সকলে মসজিদে আসছে। আসার পরে সকল সাহাবায়ে কেরাম খুশি, আর তোতলা বেলাল আর নাই, নতুন মুয়াজ্জিন নিয়োগ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নবীজি আমার অপেক্ষা করতেছেন, কেন ফর্সা হয় না। এমন সময় নবীজি বড় অস্থির, এইদিকে বেলাল চোখের পানি ছেড়া কাঁদতেছে কার দরবারে? আর একটু জোরে কন, আল্লাহর দরবারে কাঁদে। এমন সময় হযরতে জিবরাইল নবীর কানে এসে সালাম দিয়া যায়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এত পেরেশান কেন, কি হয়েছে আপনার? এরা জিবরাইল, প্রত্যেকদিন বেলালের আযান শুই না আমরা তাহাজ্জুদের নামাজে অ্যাটেন্ড করি, আজকে তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেছে, বেলালও নাই, ফরসাও কেন হয় না, এই জন্য আমি নবী বড় পেরেশান। আল্লাহ কি কিয়ামত নাজিল করবে নাকি? নবীজি আমার পেরেশান অবস্থায় এই কথাগুলি জিবরাইলকে বললেন। জিবরাইল বলে, হুজুর আজান কি হয়েছে নি? বলে, সুন্দর করে আজান হয়েছে, অনেক আগে আজান হয়েছে, ফজরের আজানটাও হয়ে গেছে, কিন্তু ফরসা কেন হয় না? হযরতে জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন বেলাল যখন মসজিদের মিনার থেকে আজান দিত, বেলালের আজান আর সে আজিম পর্যন্ত বেলালের আজান পুষত। শুধু তাই নয়, মসজিদে মামুরের ফেরেশতারা বেলালের আজানের অপেক্ষা মান। হুজুর, বেলালকে আপনি বরখাস্ত করে দিয়েছেন, বেলাল দুনিয়ার কোনো মানুষের দরবারে ধন্না দেয় নাই, আল্লাহর দরবারে এমন কাঁদা কাঁদছে, আল্লাহ পাক তার কান্নাকে কবুল করে নিয়েছে। হুজুর, বেলালকে আপনি নিয়ে আসেন। বেলাল যতক্ষণ পর্যন্ত মসজিদের মিনারের আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফরসা করে দিবেন না। জোরে কর আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, মুয়াজ্জিন সাহেবের আমাদের এই সমাজের হলো একবারে অপমানিত ব্যক্তিরা, একবারে মানুষ অপমান করতে ছাড় দেয় না, এই রকমের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে কোন, কি দায়িত্ব! আপনি যদি 8টা দিন মুয়াজ্জিনের দায়িত্ব নেন, বুঝবেন যে যন্ত্রণা কি জিনিস, ঠিক না বেঠিক? জোরে কোন। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বেলালকে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া, ভাই বেলাল রে, আমি যখন মেরাজে গিয়েছিলাম, তোমার জন্য জান্নাত, যে জান্নাত আল্লাহ রিজার্ভ করে রেখেছেন, ওই জান্নাত আমি নবী স্বয়ং দেখে আসছি। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। এই জন্য জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, এইগুলি কোনো অন্ধের মতো আমরা বিশ্বাস করি না। আমাদের নবী দেখে এসেছেন, যেই নবীকে কাফেরেরা আল আমিন উপাধি দিয়েছে। তারা বলেছে, মুহাম্মদ যাই কিছু বলুক না কেন, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়,
আল্লাহর নবী কত সত্যবাদী নবী ছিলেন। নবীজির কোরআন শরীফ যখন কাফেররা স্টপ করে দিল, নবীজি কি কোরআন শরীফ তেলাওয়াত করতে দিবেন না? নবীজি আমার কাফেরদের এলাকা থেকে, আল্লাহর নবী মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে একটা গুহার মধ্যে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। এমন সময় আরবের একজন 14 বছরের নওজোয়ান মহিলা, এই মহিলার নাম হলো সালমা বিন তরুয়া। কি নাম জোরে বলেন? সালমা বিন তরুয়া। মায়েরা একটু কান পেতে শোনেন, আপনারা কত ইসলামকে ভালোবেসেছেন, আর এখনকার মায়েরা ইসলামকে, কোরআনকে কত ভালোবাসেন। 5 মিনিটেই আলোচনা শেষ হয়ে যাবে। যারা তাবারক খাবেন তাড়াতাড়ি আসেন, দোয়া হবে, তাবারক দোয়ার মধ্যেই দেওয়া হবে। ঠিক না ব্যাটিক জোরে কোন? ওয়াজ শুনবে একজন, তাবারক খাবে 10 জন, এটা হবে না। মুনাজাতের মাঝে মাঝেই যুবক ভাইয়েরা তাবারক দিয়ে দিবেন। ঠিক না ব্যাটিক? এখানে তাবারক দেওয়া হবে, দোয়া হবে। যদি এদিক সেদিক দৌড়ে দৌড়ে করতে থাকেন, মনে করছেন যে দোয়ার পরে তো তাবারক পাবো, তখন যাবো, কিন্তু এই চান্স আজকে হবে না। ঠিক না বেটি? জোরে কোন ঠিক না বেটি? এক মাহফিলে যায় তাবারক দেওয়া হয়ে গেছে, মানে মুনাজাতের ভিতর তাবারক হয়ে শেষ, তখন যুবকের আইসে কই, হুজুর কই রে তাবারক? তাবারক মানে ওয়াজ শুনছিলি? বলে না। কোনটে 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 সময় কাটাইছিলি? বলে হুজুর জানেন না, চুরিমালার দোকান আছে এখানে, ওখানে সময় কাটাইছি। যা চুরি আলার কাছে তাবারক খাবার যা। ঠিক না ব্যাটিক জোরে কোন? তাবারক এখানেই হবে, আর 10টা মিনিটকে আলোচনা চলবে। নবীজি ওই আরবের গুহার মধ্যে উম্মতের মায়ায় দয়ায় তিনি কাঁদতেছেন। তাফসিরে কাসিরের মধ্যে এসেছে নবীজি কাঁদতেছেন। নবীজির কান্নাটা অনেক দূর থেকে শোনা যাইতেছে। মরুভূমি এলাকা। সালমা বিন তরুয়া নামে একজন 14 বছরের একজন নওজোয়ান মহিলা, ওই গরিব বাবার মেয়ে, গরিব বাবার সন্তান। এই মেয়েটা বাগানে খড়ি কুড়ানোর জন্য, খেজুরের ডালসিগুলি কুড়ানোর জন্য এসেছেন। আইসা দেখেন যে খড়িগুলি কুড়ায় এক জায়গায় জমা করছেন। এদিকে নবীজি কাঁদতেছেন। নবীজির কান্নাটা মেয়েটার কর্ণকহরে যখন চলে গেছে, মেয়েটা নবীজির কান্নাকে ফলো করে সামনের দিকে দৌড়াইতেছেন। কে এই মরুভূমিতে কাঁদতেছে? এক সময় আল্লাহর হাবিবের কাছাকাছি চলে গেলেন, তাকায় দেখেন গুহার মধ্যে নবীজি সেজদায় পড়ে কাঁদতেছেন। কার দরবার? একটু জোরে কর। নবীজির কাছে মেয়েটা গুহা বেয়ে বেয়ে চলে গেলেন, যে বলছেন, ওগো পথিক, কিসের জন্য আপনি কাঁদেন? কে আপনাকে কাঁদায়? তো আপনার কি মা মারা গেছে নাকি বাবা মারা গেছে? দয়ার নবী, মায়ার নবী, জ্যেষ্ঠ নবী বলে, মা, আমার বাবার জন্য কাঁদি না, আমার মার জন্য কাঁদি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের মায়ায়। দয়ার নবী, মায়ার নবী আর আসবে না জগতে। ঠিক না বেঠি? আমি মায়ের জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, আমি কান্দি আমার উম্মতের মায়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার নাম কি জি? বলতেছেন আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সে মোহাম্মদ? অবাক হয়ে বলতেছেন, আপনি সে মোহাম্মদ? বলে হ্যাঁ, আমার নাম মোহাম্মদ। কি হয়েছে? বলতেছেন যে আমার নাম মোহাম্মদ। আপনার নাম তো অনেক শুনছি জি, অনেক শুনছি, কিন্তু আপনাকে জীবনে কোনোদিন দেখি নাই। আমি শুনছি আপনি নাকি পাগল, আমি শুনছি আপনি নাকি গায়ক, আমি শুনছি আপনি নাকি কবি, আমি শুনছি আপনি নাকি সাহিত্যিক। বিভিন্ন কথা বিভিন্ন মানুষের জবান থেকে শুনছি। তবে আরেকটা কথা শুনছি, আপনি নাকি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল। জোরে কোন সুবহানাল্লাহ। রসুলুল্লাহ যে আল্লাহর নবী, কোরআন শরীফে এই কথা আল্লাহ বলছেন কিনা? জোরে কোন, জোরে কোন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলেন, বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন। ওগো হাবিব, পৃথিবীর মানুষ আপনাকে নবী হিসাবে মানে আর না মানুক, আমি স্বয়ং আল্লাহ আপনাকে নবী হিসাবে স্বীকৃতি দিলাম। ঘোষণা কার? বলছেন আপনি সে মোহাম্মদ। বলে হ্যাঁ, আমি সে মোহাম্মদ। হুজুর শুনেছি আপনি নাকি নবী, আপনি নাকি আল্লাহর প্রেরিত দূত।
তবে আপনি কি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন? এই কোরআন শরীফ তো আরবের লোকেরা আপনার জবান থেকে স্টপ করে দিয়েছে, আপনি কারো কাছে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না। এই কথাটা আমি শুনছি, তারা নতুন আইন প্রয়োগ করছে। হুজুর, আল্লাহর রাস্তায় ওই কোরআন শরীফটা আমাকে একটু শোনাবেন, জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদির মেয়ে বলে ওই কোরআন শরীফ আমাকে শোনাবেন? নবীজি বলছেন, মা, কেউ যদি আমার কাছে কোরআন শরীফ শোনে, আমি কারো কাছে কোরআন শরীফ তেলাওয়াত করি, ওই যে সময়কে ওই আবু জেহেল এইরকম বল্লম মেরে, লজ্জাস্থানে বল্লম মেরে তাকে শহীদ করে দিয়েছে। মা, তোমাকে তার চেয়েও কঠিন শাস্তি দেওয়া হবে, তুমি আমার কাছ থেকে কোরআন শুনিও না। 14 বছরের মেয়ে সালমা বিন তরুয়া, এই মেয়েটা কয়, ওগো হাবিব, এই কোরআন শুনতে যায় যদি জীবন চলে যায় চলে যাবে, কিন্তু আমি কোরআন না শুনে আপনার এই গুহা থেকে কোথাও যাব না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বুঝলেন এই মেয়েটি কোরআন না শুনে আমার কাছ থেকে যাবেন না, নবীজি আমার সঙ্গে সঙ্গে বড় কোনো সূরা তেলাওয়াত করলেন না। সূরাতুল ফাতিহার 7টা আয়াত আছে। কয়টা? একটু জোরে কোন। 7 আয়াত। নবীজির মধুর কণ্ঠে যখন মেয়েটার সামনে, ইহুদি মেয়ের সামনে যখন তেলাওয়াত করলেন, মেয়েটার সামনে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করেন, আমরা একটু সূরা ফাতিহা তেলাওয়াত করব। নবীজি বলেন, কেউ যদি সূরা ফাতিহা ঈমান আনে কিনের সাথে যদি তেলাওয়াত করে, সূরা ফাতিহার মধ্যে আয়াত আছে 7টা। কয়টা? আরো জোরে, জোর হলো না। 7টা আয়াত কেউ যদি তেলাওয়াত করে, ওই মুমিনের জন্য আল্লাহ পাক দুজকের 7টা দরজা চিরতরে বন্ধ করে দিবেন। হুজুর, আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, মেয়েটা শুনতেছেন, আমরা একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একসঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। জোরে কোন আমিন। আল্লাহর নবীর তেলাওয়াত আর আমার মতো আমিনুর রহমান সিদ্দিকীর তেলাওয়াত কি এক? হযরতে আনাস বলেন, আমি নবীজির পিছনে একদিন এশার নামাজ পড়তেছিলাম, পৃথিবীর মানুষ আল্লাহর নবীর তেলাওয়াত শুনে আমি আনাস মনে করছিলাম যে আল্লাহ মনে হয় এই মাত্র সূরা 3 নবীর উপরে আল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর তেলাওয়াত। নবীজির তেলাওয়াত শুনে মেয়েটা তো মুগ্ধ হয়ে গেছেন। চিন্তা করছেন যে আল্লাহ, জীবনে তো অনেক জাদুকরের জাদুবিদ্যা শিখেছি এবং শুনেছি, অনেক কবির জবান থেকে কবিতা শুনেছি এবং শিখেছি, অনেক গায়কের মুখ থেকে গান শুনেছি, অনেক সাহিত্যিকের বই পুস্তক পড়েছি, কিন্তু হাজা কালাম রব্বি, এই কোরআনের মতো সুন্দর কোরআন পৃথিবীতে শুনি নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদিশার বাদিশাহ কামলেওয়ালা, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদিশার বাদিশাহ কামলেওয়ালা, তুমি কত জনার নুনি কোরআনেতে শুনি, মধুমাখা বাণী তুমি আনিলা, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি লিল্লাহি তাকবীর। হুজুর, খোদার কসম, রব্বে কারীমের কসম, এত মধুর কোরআন পৃথিবীর কোন কবির কাছে শুনি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহর রাস্তে আমার সামনে আরেকটা বার তেলাওয়াত করেন, নবীজি আরেকবার তেলাওয়াত করলেন। তাফসিরে কাসিরে এসেছে আল্লাহর হাবিব 3 বার তেলাওয়াত করলেন সূরাতুল ফাতিহা ইহুদি মহিলা সালমা বিন তরুয়ার সামনে। সূরা কোন সুবহানাল্লাহ।
নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো যে কোরআন পড়ে এবং পড়ায়, যে শিখে এবং শিখায়। পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি সে হলো আল্লাহর হাবিব আরো হাদিসের মধ্যে বলেন আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতু, আহলে কোরআন হলো আল্লাহ পাকের পরিবারভুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। তাআল্লামুল ফরাইদাল কোরআনিকুম ওয়াল্লিমুন নাস ফাইন্নি মাকবুস, নবীজি বলেন কোরআন মজিদ শিক্ষা করো, কেননা কোরআন মজিদ তোমরা শিখতে শেখো, কেননা আমি নবী তোমাদের মাঝে চিরকাল থাকবো না। আল্লাহর হাবিব আরো হাদিসের মধ্যে বলেন আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামা কদারাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা কলবা যাহরিহি সাকাতাহু ইলান নার। নবীজি বলেন কিয়ামতের দিন নবী রাসূলদের চাইতে কোরআনের পাওয়ার বেশি হবে, কেননা এই কোরআন কার বাণী। কোরআন কিয়ামতের দিন কিছু মানুষের পক্ষে সুপারিশ করবে, আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআন যার পক্ষে সুপারিশ করবে এই সুপারিশটা গ্রহণ করবেন তিনি কে? নবীজি বলেন ওমান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার, কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ তোমার কোরআন জীবনে তোমার দুই চোখ দিয়ে কোনোদিন দেখে নাই, সারা জীবন মোবাইলে শুধু নষ্টা নারী দেখছে, নষ্টা গান বাজনা দেখছে, ড্যান্স দেখছে, জীবনে কোনোদিন এই যুবকটা কোরআনের দিকে তাকায় নাই, কোনোদিন কোরআন শিখে নাই, কাউকে কোরআন শিখায় নাই, কোরআন শরীফের তেলাওয়াত জীবনে কোনোদিন করে নাই। ওগো আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নামে পৌঁছায় দেন। কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয় তার জন্য জাহান্নাম ওয়াজিব। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজির কাছে মেয়েটা 3 বার তেলাওয়াত শুনে বলছেন ওগো নবী কোরআন শরীফ যত আমি 3 বার শুনেছি, 3 বার শোনার বিনিময়ে এই সূরাতুল ফাতিহা আমার মুখস্থ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি শোনেন আমি একটু পড়ি। আল্লাহর হাবিব বলেন মা কোন মুশরিকের জন্য কোরআন পড়া জায়েজ নাই। বলতেছেন হুজুর আমাকে আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা গ্রহণ করলেন, ঈমান আনলেন। এরপরে মেয়েটা নবীদের কাছে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। এমন সময় ইহুদি মেয়ের খড়ি আগানোর জন্য এসেছে বাগানে। আগানে এসে খড়ি ঠিক আছে কিন্তু মেয়ে নাই, কিন্তু মেয়ের 16 কণ্ঠে তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো ইহুদি। কথা বলে ঠিক না ঠিক? ফিলিস্তিনের হাজার হাজার শিশুদেরকে বোমা মেরে মার কুল খালি করেছে, বাবার বুক খালি করেছে। কথা বলে ঠিক না ঠিক? এই সেই ইহুদির গোষ্ঠী, যে ইহুদিরা নরপিশাচ, লক্ষ লক্ষ মেয়েদেরকে তারা তাদের ধর্ষণ করে, তাদের গর্ভে ইহুদিদের বাচ্চা তারা প্রসব করতে বাধ্য করেছে, উলঙ্গু করে তাদের সামনে রেখেছে। জোরে কর নাউজুবিল্লাহ। সাওয়ানা তো বাড়লো কেন রে ভাই, বাড়লো কেন? আমার ভাইয়েরা বিরক্ত হইতেছেন। 11টা বাজবে, মোনাজাত শুরু হবে। এই যুবকেরা রেডি করো, তাড়াতাড়ি রেডি, 11টা বাজলেই মোনাজাত হবে। ঠিক না ব্যাটিক? ধরে কোন বেশি রাত করবো না, রাত বেশি হলে ফজর কাজা, আল্লাহ আমাকে ধরবে। ঠিক না ব্যাটিক? ধরে কোন ফজরের নামাজ পড়বেন না পড়বেন না? কে কে পড়বেন হাত তুলে দেখান তো দেখি। দেখেন যে হাত তোলেন ওর একটা ঘুষি মারেন, মারেন ঘুষি। ওয়াজ শুনবার আছেন, নামাজ পড়বো না রে, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সকলে। না আমি ঘুষি টুসি মারেন না, কেননা ঘুষি মারার দরকার নেই, একটু মজাক করে বললাম। লিল্লাহে তাকবীর। নবীজি আমার নবীর সামনে মেয়েটা কোরআন শরীফের তেলাওয়াত করতেছেন। ওর বাবা এসে দেখে খড়ির বোঝা ঠিক আছে, মেয়ে নাই। কেরে আমার মেয়ে গেল কুন্ডি? শেষ পর্যন্ত দেখছে যে কোরআন শরীফের তেলাওয়াত যেই মোহাম্মদের কাছে মানুষ শোনে এবং বলে, এই রকমের তেলাওয়াত ভেসে আসতেছে। ইহুদি আস্তে আস্তে মেয়ের কণ্ঠকে লক্ষ্য করে ওই গুহা পর্যন্ত আয়সা দেখে ওর মেয়েটা আদবের সাথে বসে নবীর সামনে কোরআন শরীফের সবক শোনাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে কয় মা সালমা বিনতুরওয়া
তাড়াতাড়ি তুমি চলে আসো রে মা। ডেকে বলেন আব্বা আমি কেন যাব? বলে মা তুমি হয়তোবা জানো না, আরবের সমস্ত নেতারা আইন প্রণয়ন করছে, নবীর কাছে যে কোরআন শিখবে এবং শুনবে তাকে তারা এমন শায়েস্তা করবে, ইতিমধ্যে কারো এরকমের শায়েস্তা কাউকে করা হয় নাই। সালমা বিন তরুয়া বলে আব্বা কিছুক্ষণ আগে নবীর কাছে ঈমান এনেছি গো বাবা, ঈমানদারেরা মৃত্যুর ভয় করে না। ঠিক না বা ঠিক জোরে কোন? ঈমানদারেরা মৃত্যুর ভয় করে? ঈমানদারেরা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে? আল্লামা সাঈদী হকের কাছে মাথা নত করেছে, কোন বাতিল পন্থীর কাছে মাথা নত করে নাই। আল্লাহর বান্দা ফাঁসির কাস্টে ঝোলার জন্য সব সময় দোয়া করেছেন, শহীদ হওয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহ তার তামান্না কবুল করেছেন। ঠিক না বে ঠিক জোরে কর? হাদিসে এসেছে নবীজি বলেন মুমিনেরা সব সময় দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমার মউত যেন শাহাদাতের মউত হয়। ঠিক না বে ঠিক জোরে কর? হযরত ওমর সারা জীবন দোয়া করছেন আল্লাহ কত জিহাদের ময়দানে আমি ওমর তোমার দ্বীনকে উড্ডীন করার জন্য গিয়েছি, আমি শাহাদাতের সুধা পান করতে পারি নাই, তবে তোমার কাছে একটাই চাওয়া পাওয়া, আল্লাহ আমি শাহাদাতের মৃত্যু চাই। দ্বিতীয় নম্বর চাওয়া পাওয়া হলো তোমার নবী রওজার পাশে একটু ঘুমাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। সারা জীবন দোয়া করেছেন, হযরতে ওমরের দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াফাতান ফি বালাদি রাসূলিক। ওমরের দোয়া কবুল হয়ে গেছে। 10 বছর ধরে তিনি রাষ্ট্রনায়ক, ফজরের নামাজ তিনি পড়াইতেছেন ইমাম হিসাবে। আগামীর বাংলাদেশের এমন একজন রাষ্ট্রনায়ক আমাদের সামনে উপহার দিতে হবে, যে রাষ্ট্রনায়ক বাইতুল মুকাররমের ইমাম হিসাবে আমাদের নামাজ পড়াইতে পারে। ঠিক না বে ঠিক জোরে কর? আমরা কোনো আর নারী নেতৃত্ব চাই না, আমরা যে আসবে পুরুষ নেতৃত্ব চাই। কথা বলে ঠিক না বে ঠিক? আমাদের প্রধানমন্ত্রী, আগামীর প্রধানমন্ত্রী এমন একজন পুরুষ মানুষ হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? একজন নেত্রী দুনিয়ার থেকে বিদায় হলো, তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাক। আর একজন নেতৃত্ব উদাও হয়ে কোথায় যে আসে আল্লাহ জানে। ঠিক না বে ঠিক জোরে কোন? এবার আগামীর বাংলাদেশে আমরা এমন একজন রাষ্ট্রনায়ক চাই, সে যেন পুরুষ হয়। ঠিক না বে ঠিক জোরে কোন? পুরুষ মানুষের দরকার আছে না নাই? আমি তো মাঝে মাঝে মনে যে আল্লাহ আমি পুরুষ না মহিলা, পুরুষ না মহিলা, পুরুষ না মহিলা, আল্লাহ পুরুষ না মহিলা। চিন্তা করি যে হাই খোদা কোন দেশে বাস? 92% মুসলমানের দেশে নারী হলো নেতা। হাই হাই রে, আল্লাহ তাআলা যেন এই জাতিকে সহি বুঝ দান করেন। সকলে বলেন আমিন। জোরে কোন আমিন। কারণ আমরা রাষ্ট্রনায়ক যেই দলেরই হোক সে যেন পুরুষ মানুষ হোক। আমরা বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাসদ বুঝি না, চরমনাই বুঝি না, আমরা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরুষ মানুষ চাই। ঠিক না ব্যাটিক জোরে কোন? নারী যেন বলা হইতেছে নেতা শিশু হবে না আর নারী হবে না, নেতা হবে পুরুষ মানুষ। ঠিক না ব্যাটিক জোরে কোন? সাবাল্যক পুরুষ হতে হবে নেতা। কেননা ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে তার নেতা সহকারে উঠাবেন। ঠিক না ব্যাটিক জোরে কোন? এখন সেই দিন যদি মহিলার সঙ্গে উঠতে হয়, সেই দিন লজ্জার ব্যাপার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য আগামীর বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক যেন প্রধানমন্ত্রী যেন পুরুষ মানুষ হোক। আমরা চাই কি চাই না? জোরে কোন? যেই দলেরই হোক আপনারা পুরুষ মানুষকে ভোট দিয়া আগামীতে নির্বাচনে আমরা যেন পুরুষ প্রধানমন্ত্রী পাই। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। তখন ওই সালমা বিন তরুয়ার মা, সালমা বিন তরুয়ার বাবা সালমা বিন তরুয়াকে নিয়ে চলে গেছেন নবীজির কাছ থেকে, নিয়ে যা ঘরের মধ্যে বন্দি করে রেখেছেন। রাখার পরে আবু জেহেলের কাছে চলে গেছেন। আবু জেহেল হল আবুল হেকাম, জ্ঞানের পিতা। জ্ঞান আহরণ করার জন্য গিয়েছেন, জ্ঞান নেওয়ার জন্য গেছেন। নেতা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে? আমার মেয়েটা জানেন না খড়ি কুড়াই, আর আমি ওই খড়ি বিক্রি করে আমাদের ছোট সংসার নির্বাহ করি। আজকে আমার মেয়ে মোহাম্মদের কাছে যায় ঈমান আনা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে আর কোরআনের ভক্ত হয়ে গেছে। আপনি একটু চলেন আমার মেয়েকে বুঝাইয়া সুজাইয়া আমাদের ধর্মে আনা যায় কিনা। আবু জেহেলকে লইয়া সালমা বিন তরুয়ার বাবার বাড়িতে আইসা সালমা বিন তরুয়া জোরে জোরে কোরআন শরীফের তেলাওয়াত করতেছেন। আবু জেহেল সালমা বিন তরুয়াকে সামনে পাইয়া বলে, মা তুমি ঈমান ছাড়বা না জীবন দিবা? জোরে কর নাউজুবিল্লাহ। সালমা বিন তরুয়া ডাক দিয়ে কই, চাচা
ইমানের দাম কত আপনি জানেন? নবীজি বলেন লা ইয়াদখুলান নার মান কানা ফি কলবিহি যাররাতিন মিন ঈমান। ইমানের দাম হলো কোন যুবক যুবতীর যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে সইতে পারে, রব্বুল আলামিনের হাবিব বলেন এই যাররা পরিমাণ ঈমানের কারণে জাহান্নামের আগুন আল্লাহ তার জন্য হারাম বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা ইমান আনছি, ইমান বিক্রি করার জন্য ইমান আনি নাই। ইমান আনছি, আমার ইমান ভয় দেখাইলে আমার ইমান আমি ছাড়তে রাজি নাই। চাচা যা করার আপনি করেন, কোনো অসুবিধা নাই। আবু জেহেল এবার তাকে লোভ দিল, টোপ দিল, মা সালমা তুমি যদি কালেমা ছাড়ো আমার ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দিব, ছোট্ট ঘর থেকে তোমাকে বড় ঘরের পুত্রবধূ বানাবো। সালমা বিন তরুয়া ডাক দেখে চাচা আল্লাহর কাছে এই সময় দোয়া করি, কেননা মজলুমের দোয়া আল্লাহ পাকের আরশে আজিমে যাইতে কোনো পর্দা থাকে না। ইত্তাকি দাওয়াতিল মাজলুম ফাইন্নাহা লাইসাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব। মজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, মজলুমের দোয়া আরশে আবু জেহেল ভয় দেখালো তোমাকে জীবন নাশ করা হবে। তুমি কি ওই সময়ের দৃশ্য দেখছো নাকি? বলে তার চেয়ে বড় দৃশ্য আমি আরবদের দেখাইতে চাই, যেন মনোমানুষ মোহাম্মদের কাছে না যায়। আবু জেহেল বলে যুবকরা রে তাড়াতাড়ি আস্তা বলতে একটা ঘোড়া নিয়ে আসো, একটা রশি নিয়ে আসো, একটা চাবুক নিয়ে আসো। যুবকেরা চলে গেল, আস্তা বলতে একটা মজবুত ঘোড়া নিয়ে আসলো। সালমা বিন তরুয়াকে ডাক দেয়, কয় মাগো ইমান ছাড়বা না জীবন দেবা? ডাক দেয় কয় চাচা মুমিনের মৌত হলো হাদিয়া স্বরূপ, তোফাতিল মুমিনিল মাউত, মুমিনের মৌত হলো উপহার স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা ভয় দেখায় কোনো লাভ নেই। হাত পায়ের মধ্যে এবার রশি বাঁধা হলো, সালমা বিন তরোয়ার হাত পায়ের মধ্যে রশি বাঁধা হলো, আর ঘোড়ার পায়ের সঙ্গে রশি বাঁধা হলো, আর চাবুকটা লইয়া আবু জেহেল ঘোড়ার পিঠে চললো। বলল মা গো এমন একটা ঘোড়ার পায়ের সঙ্গে তোমার রশি বেঁধে দেওয়া হয়েছে, যেই ঘোড়াকে জীবনে কোনোদিন চাবুক মারার সুযোগ আমার হয় নাই। এত তেজস্বী ঘোড়া, ঘোড়া দৌড়াবে রে মা, আরবের কচি কচি পাথরগুলি তোর শরীরের মধ্যে বিদ্যমান হবে। কালেমার কি স্বাদ, ইমানের কি স্বাদ তোকে বুঝাইতে চায়। সালমা বিন তরুয়া ডাক দেখো চাচা রে জীবন দিব কিন্তু কালেমা ছাড়ব না। আবু জেহেল এবার ঘোড়ার পিঠের উপর চড়া চাবুক মারতেছে, একের পর এক চাবুক মারতেছে। ঘোড়া সামনেও যায় না, পিছনেও যায় না। ঘোড়ারে বানাইছেন তিনি কে? আর একটু জোরে কন আল্লাহ। আল্লাহ বলো তার হুকুম মেনে চলো, আল্লাহ বিনে কেউ নেই ধরতে, রহমদাতা রহমানি তার নিয়ামতে রাজি হয় কেমনে করো কুফরি। সূর্য উঠিলে দিন হাসে, তিনি আদেশ দিলেই ফুল ফোটে। সূর্য উঠিলেই দিন হাসে, তিনি আদেশ দিলেই ফুল ফোটে। তার হুকুমেতে ফুলেরা কন্দ ছড়ায়, তার নিয়ামত রাজি হয় কেমনে করো কুফরি। লিল্লাহে তাকবীর। চন্দ্র উঠিলে রাত হাসে, তিনি আদেশ দিলেই মেঘ ওঠে। তার হুকুমেতে মেঘেরা বৃষ্টি ঝরায়, তার হুকুমেতে মেঘেরাই বৃষ্টি ঝরায়। তার নিয়ামতে রাজি হয় কেমনে করো না ফরমানি। নারায়ে তাকবীর। ঘোড়া সামনেও যায় না, পিছনেও যায় না। ঘোড়াকে আবু জেহেল ডাক দেয়া কয় ওই ঘোড়া তুই কি সালমা বিন তরুয়ার মতো তুই কি বানানছিস নাকি? সামনে যাস না কেন, পিছনে যাও না কেন? ঘোড়াটার জবান রব্বে কারিম খুলে দিয়েছেন। ঘোড়া ডাক দেয়া কয় আরবের যুবকেরা আবু জেহেল শোনো, তুমি যে আমাকে বারবার চাবুক মেরে আমার শরীর থেকে রক্ত ঝরায়া আরবের জমিনটা লাল বানাই দিতেছ, জীবনে কোনোদিন আমার শরীরে চাবুক মারার সুযোগ তোমাকে দিই নাই। আবু জেহেল রে আমার সামনে কোটি কোটি ফেরেশতা, ডানে বামে পিছনে কোটি কোটি ফেরেশতা। রব্বে কারিম ডাক দিয়ে কয়, আল্লাহ ডাক দিয়ে কয় ঘোড়া রে আমার ইমানদার বান্দিকে তুই যদি সামনে এক কদম বাড়া
দাও, রব্বে কারীম আমি আল্লাহ তোরে দুনিয়া থেকে ধ্বংস করে দেব। আবু জেহেল বল, তোর মতো নিকৃষ্ট মানুষের কথা শুনবো না আমার রব্বে কারীম আল্লাহ পাকের কথা শুনবো? হেদায়েতের মালিক কে? আর একটু জোরে কোন, মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়া লা। আল্লাহ ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ আমি হলাম হেদায়েত করনেওয়ালা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবীজির চাচা মৌতের বিছানায় চাচাকে ডাক দিয়ে কয়, চাচা রে, জীবনে বড় ভালোবাসে, নিজে না পয়রা আমারে মানুষ করছেন, নিজে না পয়রা আমারে পরার কাপড় দিয়েছেন, নিজে না খাই আমারে খাওয়াইছেন রে চাচা। কাফেরদের হাত থেকে আমাকে আপনি আত্মরক্ষা করছেন। চাচা মৌতের বিছানায় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা কয়, মুহাম্মদ রে, আমি কালেমা পড়তে পারবো না। কালেমা যদি পড়ি আরবের নেতারা আমাকে সিসাকার করবে, আমি কালেমা পড়তে পারবো না। নবীজি বলে, চাচা মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে না রে চাচা, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের মাঠে আমি নবী আপনাকে সুপারিশ কইরা আমি যেই জান্নাতে থাকবো ওই জান্নাতে আপনাকে নিয়ে যাওয়া হবে রে চাচা। চাচা বলে, না না, কালেমা আমি পড়তে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে তার হাবিবকে ধমক দিয়া দেয়, ওগো আমার হাবিব, আপনার কাছে আমি হেদায়েতের চাবি দিই নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আমি যাকে হেদায়েত করি কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। হেদায়েতের মালিক কে? আর একটু জোরে কর। আবু জেহেল ডাক দিয়ে কয়, ওই ঘোড়া কালেমা পড়া ওই সালমা বিন তরুয়ার মতো ইমানদার হইছে রে। এই তোরা তো ইমান আনিসনি। যুবকেরা, এই রশি লইয়া তোরা ধরে টানাটানি কর, আরবদের মহিলা পুরুষদেরকে দেখায় দে কালেমার কি স্বাদ, কোরআনের কি মজা, আরবদেরকে একটু দেখায় দে। জোরে কর নাউজুবিল্লাহ। আরবের যুবকেরা মরা কুকুরকে যেমন টানাটানি করায়, ওই রকম একজন আল্লাহর বান্দি 14 বছরের নওজোয়ান যুবতী মহিলাকে এইভাবে টানাটানি শুরু করে দিল। আবু জেহেল ওদেরকে বলল, তোমাদেরকে একটা সারপ্রাইজ দিলাম। আমি আবু জেহেল যে ওয়াদা করি সে ওয়াদা কিন্তু পালন করি। যতক্ষণ পর্যন্ত মেয়েটা কালেমা ছাড়বে ততক্ষণ কষ্ট দিবি। কালেমা ছেড়ে দিলে মেয়ের বাসায় পোষায় দিবি না আমার বাসায় পোষাবি। আমি চিকিৎসা কইরা আমার ছেলের পুত্র বধূ হিসাবে আমার ঘরে উঠাবো। জোরে কর নাউজুবিল্লাহ। এত টানাটানি করলো, আরবের কষি কষি পাথরগুলি সালমা বিন তরুয়ার শরীরের মধ্যে বদ্ধমূল হলো। ও যুবক ভাই, যুবতীরা রে শোনো, আল্লাহর নবী বলেন ওই যুবক যুবতীরা সবচেয়ে ইসলামের উপকার করেছে। আর ও নবীর জমানায় বৃদ্ধ মুরব্বীরা নবীর ইসলামের কোরআনের ক্ষতি সবচেয়ে বেশি করেছে। এই জন্য এই এলাকার যুবকদেরকে আমরা মারহাবা দিতে চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এরা যাত্রার মঞ্চ বানাইতে পারতো, এরা ন্যাংটা মানানিকে নিয়ে এখানে ড্যান্স দেওয়ার একটা ব্যবস্থা করতে পারতো। এই যুবকেরা এত সুন্দর মাহফিল করছে, এই মাহফিলটা আগামীতে চলবে কি না? জোরে কোন চলবে কি না? লিল্লাহে তাকবীর। আপনারা যদি আওয়াজ দেন বোঝা যাবে এখানে তাফসির হবে, আর আওয়াজ যদি ধীরে দেন বোঝা যাবে যে আগামীতে মমতাজের মতো নারীকে নিয়ে আসা লাগবে। কোনটা দেখি? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। তার মানে আপনারা মাহফিল চান, কিছু কিছু কথা বাবুর এলা কি চলে, আমরা একটু ড্যান্স দেখবার চাই। কত দেখা দেখছি, আরো একটা দেখমু, এত কে ঠিক না ব্যাটি? এজন্য গান বাজনা শুনবেন না। গান বাজনা হলো শয়তানের আজান। শয়তান যেমন আজান দিলে ঢোলক, মানে ঢোলককে বাড়ি দিলে যেমন শয়তানের লোকেরা খালি দূরে চলে যায়, আর আজান দিলে মুমিনেরা কোথায় যায়? জোরে কোন?
এই জন্য আমার ভাইয়েরা, আগামীতে গান বাজনা এই গ্রামে হবে আমরা চাই না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখানে কোরআনের মাহফিল যখন শুরু হয়েছে, মৌত পর্যন্ত আমরা এই কোরআনের মাহফিলের সঙ্গে থাকতে চাই কি চাই না? সালমা বিনত তুরওয়াকে আরবের যুবকেরা টানাটানি করে, এইদিকে আল্লাহর বান্দি কালেমায়ে তৈয়বা পড়ে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সারাদিন টানাটানি কইরা সন্ধ্যা ঘনে আসে। মেয়েটাকে একটা জঙ্গলার মধ্যে খেজুরের গাছের সঙ্গে রশি বেঁধে মেয়েটাকে কয়, তুই তো এখনো মারা যাস নাই, তোর শরীর থেকে রক্তগুলি ঝরে গেছে, আরবের পাথরগুলি চুষে নিয়েছে। সালমা, কালেমা সারলে তোমাকে আবু জাহেলের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কালেমা যদি না ছাড়ো, আগামীকাল এইভাবে তোমাকে টানাটানি করে তোমাকে হত্যা করা হবে। তুমি দিকিতে রাজি আছো? মেয়েটা ডাক দেখো, মৃত্যুবরণ করব কিন্তু আবু জাহেলের পুত্রবধূ হব না। মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সালমা বিনত তুরওয়ার মা রুটি পাকাইতেছে, ওর বাবা চুলার পাড়ে বসে বসে রুটি খাইতেছে। মা তো মা, কাফের হইলেও তো মা। সালমার মা চোখ দিয়ে পানি ঝরতেছে। সালমার বাবা ডাক দেখায়, বিবি রে, বিবাহর পর থেকে আজ পর্যন্ত কোনোদিন তোর চোখে পানি দেখি নাই, কেন কাঁদো? বলতেছেন, প্রাণের স্বামী আমার, আরবের লোকের আমার মেয়েটাকে এত কষ্ট দিল। মেয়েটাকে, যে মেয়েটা আমাদের ছাড়া কোনোদিন কোনো রাত কোনো বাগানে কোনো জায়গায় থাকে নাই, মেয়েটা কালেমা পড়ার অপরাধে মেয়েটাকে সারাদিন কষ্ট দেয়া আবু জাহেলের লোকেরা এমন একটা বাগানের মধ্যে রেখে আসছে যেখানে নাই কোনো আলো, নাই কোনো ব্যবস্থা। এরকম ভাবে আমার মেয়েটাকে এত কষ্ট দিল, আগামীকাল যদি বেঁচে থাকে আবার এরকমের কষ্ট দেওয়া হবে। আরবের কত মেয়েরা আমার কাছে এসে কয়, সালমা বিনত তুরওয়ার মারে, তোর মেয়েটাকে এত লাঞ্ছনা, এত গঞ্জনা, এত কষ্ট দিতেছে, তোর কি মায়া লাগে না? মেয়ের কথা স্মরণ করে আমি কাঁদি। এইদিকে মেয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কিছুক্ষণের মধ্যে মনে হয় আমি আখিরাতের পথের মুসাফির হয়ে যাব, তবে তোমার কাছে একটা ফরিয়াদ, আমি যেমন কালেমা পড়ছি, আমার মাকে আপনার, আমার বাবাকে আপনি হেদায়েতের নূর দিয়ে তাদেরকে হেদায়েত দান করেন। মেয়ের দোয়াটা আজিমে কবুল হয়ে গেছে। মেয়ের বাবা ডাক দেখায়, সালমা বিনত তুরওয়ার মারে, আমার অন্তরটাও কেঁদে উঠেছে, চল ডালি কোদাল আর ছুরি ল, মেয়ে যদি বেঁচে থাকে নিজে বাবা হয়ে জবাই করে দিয়া আল্লাহর জমিনে দাফন করে দিব, তারপরে এত কষ্ট তারে দেখতে পারবো না। বাবা হয়ে ছুরি নিলেন, ডালি নিলেন, কোদাল নিলেন, মেয়েটাকে জবাই করার জন্য যাইতেছেন। ওই এলাকায়, যে এলাকায় মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, আল্লাহর বান্দি দোয়া করে, আল্লাহ আমার মা বাবাকে কিয়ামতের দিন জাহান্নামে রশি পরে জাহান্নামে নিবেন। অসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামে সুমারা, কিয়ামতের দিন কিছু মানুষকে জাহান্নামে রশি বাইধা জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ আমার মা বাবাকে আপনি জাহান্নামে নিয়ে যাবেন, আমি জান্নাতে থাকবো, এটা হবে না। আল্লাহ আমার মা বাবাকে আপনি হেদায়েত দান করেন। এই কথা যখন তার বাবার কানে যখন ভেসে গেল, হায় রে হায়, যে মেয়েটাকে এত কষ্ট দিলাম, আবু জাহেল লোকের আমার মেয়েটাকে এত কষ্ট দিল, তারপরে আমাদের জন্য বদদোয়া না কইরা আমাদের জন্য হেদায়েতের দোয়া করে। সালমা বিনত তুরওয়ার মারে, ডালি কোদাল ছুরি ফেলে দে, যেই মেয়েটা কালেমা পড়ছে ওর মতো আমরাও কালেমা পড়তে চাই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, যুবকেরা, আপনাদের রক্ত হলো ইসলামের ফাউন্ডেশন। যুবক যুবতীরা, আগামীকাল থেকে কোরআনের শিক্ষা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো বলে ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কষ্ট করছেন রে বাবা, কিন্তু আমরা মুসলমান, নামে মুসলমান, কামে মুসলমান নাই। দাবি তাদের আজও মুসলমান, বিদায় হলো দ্বীন ও ইসলাম। দাবি তাদের আজও মুসলমান, বিদায় হলো দ্বীন ও ইসলাম। কিছু কিছু মুসলমান দুর্গা পূজা দেখতে যান, দুর্গা পূজা দেখতে গিয়া নাড়ু প্রসাদ সবই খান, দাবি তাদের আজও মুসলমান। ঠিক না ঠিক? অনেকে আবার হিন্দুদের সঙ্গে ধর্ম কুটুম করে কিনা, মেলার সময় আফসোস করে কই, ভাই আমার একটু নাড়ু খাওয়াইলি না রে, জম খাবার চাই। ঠিক না বেটি? জোরে কম। আর ওই হিন্দুরা কোনোদিন আপনার কুরবানির গোশত চাওয়ার জন্য আইসে রে মুসলমান? জোরে কন।
আফিন গাঁজা মদের নিশা এসব কিছু মিশা মিশা পেটটি ভরে খাইছো হারাম ওই শরীরটা জাহান্নাম দাবি তাদের আজ মুসলমান বিদায় হলো দিন ইসলাম ঢাক ঢোল সেজোর কাশা পূরণ করছে মনের আশা পেটটি ভরে খাইছে হারাম ওই শরীরটা জাহান্নাম দাবি তাদের আজ মুসলমান লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা মেয়েটার কাছে চলে গেলেন, বললেন মা আমাদেরকে মাফ করে দাও, আমরা ভুল করে আবু জেলের হাতে দিয়ে দিছি রে মা। মেয়ে বলে মাফ করতে রাজি আছে আপনারা যদি কালেমা পড়ে মুসলমান হন। জোরে কোন সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হলেন, মেয়েটার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্ত ঝরে শরীরটা নিস্তেজ হয়ে গেছে। মেয়ে বলে মা ওই সালমা বিনতে উরওয়ার মা খেজুরের এইরকম ভাবে আগুন ধরাইয়া খেজুরের পাতা পোড়াইয়া ছাই বানাইয়া শরীরে লাগায় বলে মা এই ছাই দিয়ে আমার শরীরের যন্ত্রণা কমবে না রে মা। আমার নবী যতক্ষণ পর্যন্ত নবীকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমার শরীরের সুস্থতা আল্লাহ পাক দিবেন না। আমার নবীজিকে আমি একটু দেখতে চাই। নবীজির কাছে চলে গেলেন সালমার বাবা রাতের বেলা। ওগো হাবিব আমার মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, মৌতের আগে আপনাকে একটা নজর দেখতে চাই। নবীজি চলে আসলেন। নবীজির পবিত্র লালা যখন সালমা বিনতে উরওয়ার শরীরে লাগায় দিতে দেরি, আল্লাহ পাক তার বান্দিকে সুস্থ করে দিতে দেরি করলেন না। জোরে কম সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা যুবক ভাইয়েরা আগামী থেকে এই তাফসীর মাহফিলে আমরা সবাই শরীক থাকবো তো ইনশা। জোরে কোন ইনশা আল্লাহ যেন যুবক ভাইদেরকে ইসলামের জন্য ওমরের মতো কবুল করেন। সকলে বলেন আমিন, সকলে বলেন না আমিন। আল্লাহ তাআলা এই গ্রামবাসীর উপরে রহমত নাজিল করেন। আদি কোরআন শরীফ আল্লাহ বলেন যে এলাকায় কোরআন শরীফের তেলাওয়াত বেশি হবে ওই এলাকায় আল্লাহ পাকের গজবের পরিবর্তে রহমত দিবেন তিনি কে। এই জন্য আগামীতে আমরা কোরআনের পক্ষে একটু হাত দুটা দেখাইতে চাই। নারায়ে তাকবীর। তাবারক হইছে ভাই, তাবারক কি হইছে নি? তাবারক নিয়ে আসেন। এখন মোনাজাতের দিকে আমরা যেতে চাই। সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। চারটা মানুষের কথা বলছিলাম। একটা হলো কালো মানুষের নাম কি বেলাল। তোর এখন কয়টা হইছে নি ইমাম সাহেব? আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর। তার মানে ওয়াজ একটু লম্বা করছি। ইমাম সাহেব বলেন হুজুর তাবারক একটু দেরি হবে, ওই জন্য বিরক্ত হইছেন নাকি আপনারা? এক নম্বর হলো কালো মানুষের তালিকায় কে? জোরে কোন? বেলাল। দ্বিতীয় নম্বর হলো হযরতে লোকমানে হাকিম, নাম শুনছেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক। তিনি সব সময় সন্তানকে ভালো ভালো নসিহত করতেন। এই নসিহতগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। লোকমানে হাকিম খাটো মানুষ ছিল, চেহারা বড় কালো মানুষ, কিন্তু তার কথাকে আল্লাহ পাক কোরআনে রেকর্ড করেছেন। কথা বলে ঠিক না ঠিক? তার নামে আল্লাহ একটা কোরআন শরীফে সূরা নাজিল করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য সন্তানদেরকে ভালো ভালো নসিহত করার দরকার আছে না নাই? বাবা হয়ে আমরা সবাই সন্তানদেরকে ভালো ভালো নসিহত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই নম্বর কালো মানুষকে ভাই লোকমানে হাকিম। তিন নম্বর কালো মানুষ হলো হযরতে ওমরের একজন গোলাম ছিল, তার নাম হলো মাহাদি। নবী বলেন মাহাদি হলো তিন নম্বরের কালো। জোরে কোন সুবহানাল্লাহ। চার নম্বরের কালো মানুষ হলো তাফসীরে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন চার নম্বরের কালো মানুষের নাম হলো হযরতে সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদে সালবি হলো পৃথিবীর সবচাইতে চার নম্বরের কালো। এত কালো মানুষ দুনিয়াতে আর আসেওনি, আগামী তো আসবো না। যারা দাঁড়ায় আছেন আপনারা কি একটু দোয়ায় বসবেন না? আপনার একটু